नमस्कार बंधुरा गाने गाने रान्नार चैनेले सबाइके स्वागत। आजकेर आबारो एकटा चिकेनेर नतून रेसिपि निये आपनादेर साथे हाजिर हयेछि। तो नतून एकदम नतून बोलते पारेन ना, एकटू अन्यरकम भावे आमि बानाच्छि बंधुरा एई चिकेनटा। तार जोन्नो आमि चिकेन नियेछि 1 केजी, एरकम छोटो छोटो पिस करे नियेछि। 1 केजी चिकेन नियेछि बंधुरा, एकदम देखुन। आर नियेछि एखाने क्यापसिकाम, आर नियेछि आलू, आर नियेछि पेঁয়াজ। एकदम कम उपकरण दिए आमी एटा रान्ना करब, बेशी रिच होबे ना बंधुरा। तो देखुन चिकेन आर नियेछि। आर बंधुरा आमार चैनेले यदि नतून हये थाकेन प्लिज चैनलटा सबस्क्राइब करे पाशे थेके जाबेन बंधुरा। ता चलुन किभाबे रान्ना करछि सेटा आपनादेर साथे शेयार करी बंधुरा। ता प्रथमे आमी आलूटा भेजे नेब बंधुरा। कड़ाते तेल दिए दिएछि अलरेडी, तेल गरम हये गेছে। आलूगुलो दिए दु साइड भालो करे सब साइडगुलो भालो करे आमी लाल लाल करे भेजे नेब बंधुरा। आलूगुलो दिएछि, एबारे आमी भालो करे नेड़े छेड़े लाल लाल करे भेजे नेब। एमन भावे भाजबो जाते सिद्ध हये जाय बंधुरा। आमी बेशी जल दिए चिकेनटा रान्ना करब ना, कम जले रान्ना करब, ताई आलूटा एखन भालो करे भेजे नेब। आलूटा भाजा हये गेছে, एखन दिए देब ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো हालका करे आलूर साथे जास्ट एकटू भेजे नेब बंधुरा। तो एकटू नेड़े चेड़े এইভাবে হালকা করে ভেজে নেবে, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে ক্যাপসিকামের। এইভাবে নেড়ে নিলাম। তো ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন। আমি এখন তুলে নেব আলু আর ক্যাপসিকামটা তুলে নেব। সব তুলে নিলাম বন্ধুরা। আর এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর দুটো তেজপাতা দেব বন্ধুরা। দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু কালার করে নেব। একটু কালার হলে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা একদম একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি বন্ধুরা। আর একদম রিচ কম হবে, একদম প্লেন ভাবে রান্না করব, তাই আমি কম পেঁয়াজ দিয়েছি। একদম সাদা মাটা রান্না, আর খেলে গরমের সময় বন্ধুরা এরকমই রেসিপি কিন্তু সবথেকে ভালো লাগে। লাল লাল করে ভেজে নিয়েছি। আর দিলাম 1 চামচের একটু বেশি রসুন বাটা বন্ধুরা। রসুন বাটা দিয়ে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব, তাহলে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে বন্ধুরা। পেঁয়াজ আর রসুনটা আগে আপনারা একটু এইভাবে ভেজে নেবেন লাল লাল করে। তো এখন দেব বন্ধুরা একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে আবারও ভালো করে এটাকে আমি ফ্রাই করে নেব এইভাবে, তাহলে টমেটোর কাঁচা গন্ধটা ও চলে যাবে। ভালো করে ফ্রাই করতে হবে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো বন্ধুরা। আর দেব একটু রেড চিলি পাউডার, কালারের জন্য দিলাম, আর একটু ধনে পাউডার। ব্যাস এই মশলা দিয়ে আমি চিকেনটা রান্না করব বন্ধুরা। মশলাটা এইভাবে ভালো করে কষিয়ে নেব। আমি একদম কম তেল দিয়ে রান্না করছি বন্ধুরা। আর এখন দিয়ে দেবো বন্ধুরা মিক্সার ধোয়া জলটা দিয়ে দিলাম অল্প করে। আর জল দেব না বন্ধুরা, এখন আর জল দেব না। আবারও একটু এইভাবে কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন খেতে তত ভালো লাগবে। এখন দিয়ে দেবো চিকেনগুলো। আমি চিকেন কিন্তু এখানে ম্যারিনেট করিনি, আমি মশলার ওপরে চিকেনগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে ম্যারিনেট করেও রাখতে পারেন। তো চিকেনগুলো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এই মশলার সাথে চিকেনগুলো ভালো করে এইভাবে নাড়তে থাকবো মিক্স করে। চিকেন কষাতে কষাতে বন্ধুরা কিন্তু অলরেডি জল ছাড়বে, তাই আমি এখন চিকেনের উপরে লবণটাও দিয়ে দিলাম, তাহলে অলরেডি জল ছাড়া শুরু করবে চিকেন দিয়ে। আর এই চিকেনের জলে কিন্তু মাংসটা কষতে থাকবো বন্ধুরা। আমি আর জল দিলাম না, দেখুন একটু দেখুন বন্ধুরা চিকেনটা অনেক কষানো হয়ে গেছে। আর আমি দেবো এখন চিকেন কারি মশলা। আপনারা চিকেন কারি মশলা দেবেন, একটু দেখবেন অনেকটা টেস্ট বেশি হয়। তো চিকেন কারি মশলা দিলাম। আর দিয়ে দেবো আলুগুলো। প্রথমে আলুগুলো দিয়ে দেবো বন্ধুরা, কেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ভাজার সময়, তাও আলুগুলো দিয়ে একটু জাস্ট একটুখানি এটা কষাতে থাকবো। এইভাবে আলু আর চিকেনটা ভালো করে কষাতে থাকবো বন্ধুরা, তাহলে আলুটা অলরেডি হয়ে যাবে সিদ্ধ। আর দেখুন বন্ধুরা কী দারুণ লাগছে। এখন আমি এটা ঢাকা চাপা দেবো 10 মিনিটের জন্য। 10-15 মিনিট হয়ে গেছে বন্ধুরা। আমি খুলে দেখব, কি দারুণ কালার এসছে বন্ধুরা।
আর দেখুন তেল ছেড়ে দিয়েছে অলরেডি চিকেন থেকে। এইভাবে চিকেনটা আমি কষিয়ে নিলাম, আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আর কালারটাও দারুণ এসছে বন্ধুরা চিকেন। তো আমি এখন এই মধ্যে দিয়ে দেবো বন্ধুরা ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামগুলো দিয়ে আবারও এটাকে নাড়তে থাকবো মিক্স করে। আবার এইভাবে ভালো করে এটা কষাবো। দেখুন বন্ধুরা এইভাবে আবার আমি এইগুলো ভালো করে মিক্স করছি। এইভাবে দেখুন। তো আবারও আমি ঢাকা চাপা দেবো বন্ধুরা। এইভাবে কম আঁচ দিয়ে এইভাবে ঢাকা চাপা দিয়ে আপনারা রান্না করবেন, দেখবেন বন্ধুরা চিকেনের টেস্ট কিন্তু অনেক গুণ বেশি পাবেন। আর বেশি আঁচ দিয়ে ভাজলে কিন্তু আপনি চিকেন কষাতে পারবেন না, তাহলে চিকেনের টেস্ট কিন্তু ভালো আসবে না বন্ধুরা। এইভাবে কম আঁচ দিয়ে আপনারা রান্না করবেন, দেখবেন ফাটাফাটি লাগবে বন্ধুরা চিকেন রেসিপিটা। তো এইভাবে আবারও আমি নেড়ে চেড়ে আবারও আমি ঢাকা চাপা দেবো বন্ধুরা। এইভাবে ঢাকা চাপাতে রান্নাটা করতে হবে। দেখুন হয়ে গেছে। তো আমি এখন পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এখানে। দেখুন অল্প অল্প করে এখানে উষ্ণ গরম জল দিচ্ছি। আপনারা সবসময় যে কোনো তরকারিতে গরম জল দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা, দেখবেন যে কোনো তরকারি দিলে কী হবে টেস্ট অনেক গুণ বেশি পাওয়া যায়। আর কাঁচা জল দেবেন দেখবেন সেটিয়ে যাবে, মানে তরকারিটা সে টেস্ট আর আসবে না। তো এখন আমি বন্ধুরা আবারও ঢাকা চাপা দেবো। চিকেনটা দেখুন কালার এসছে কী দারুণ। এখন আবার ঢাকা চাপা দেবো 10-15 মিনিটের জন্য বন্ধুরা। এবারেও খুলে দেখব। দেখুন কি দারুণ হয়েছে কালারটা, একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা ক্যাপসিকাম দিয়ে চিকেনের রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে জানাবেন। আর এরকম একটু উপর দিয়ে গরম মশলা দিয়ে দেবেন লাস্টে, একটু গরম মশলা দিয়ে এইভাবে নামিয়ে নেব বন্ধুরা। তাহলে রেডি হয়ে যাবে ক্যাপসিকাম দিয়ে চিকেন রেসিপি। দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবারও আপনার সাথে শেয়ার করব। আপনারা কিন্তু অপেক্ষায় থাকবেন বন্ধুরা।